হ্যালো স্টুডেন্ট, আমি অভিজিৎ মণ্ডল। আমার জার্নালিজম প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ। আমি একটি কলেজের অধ্যাপক এবং দীর্ঘদিন যুক্ত ছিলাম একটি সংবাদপত্রের সঙ্গে। আজকে আমরা তৈরি করব একটা ওয়েব পেজ ডিজাইনিং। কিন্তু ওয়েব পেজ ডিজাইনিং তৈরি করতে গেলে কিছু জিনিস আগে জেনে নেওয়া প্রয়োজন। যেমন যে ওয়েব পেজ ডিজাইনিংটা তৈরি করব, অ্যাকচুয়ালি আমরা যেটা তৈরি করব সেটা অ্যাকচুয়ালি পরীক্ষার পারপাস বা স্কুল পারপাস বা কলেজ পারপাস। আমরা কিন্তু প্রফেশনাল ওয়েতে কোনো ওয়েব পেজ ডিজাইনিং তৈরি করতে যাচ্ছি না। ওয়েব পেজ ডিজাইনিং যদি আমরা প্রফেশনাল ওয়ের জন্য তৈরি করতে যাই, তাহলে তোমার কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে জেনারেলি তৈরি হয়ে থাকে। কিন্তু পরীক্ষার পারপাসে আজকে আমরা দেখে নেব কোয়ার্ক এক্সপ্রেস নামক সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ওয়েব পেজ ডিজাইনিং তৈরি করা যায়। শুধু তাই নয়, ইনডিজাইন সফটওয়্যারের উপরেও কিন্তু ওয়েব পেজ তৈরি করা যায়। সুতরাং আজকে আমরা শুরু করছি কোয়ার্ক এক্সপ্রেসের উপর ওয়েব পেজ ডিজাইনিং। তো আমি আগেই বললাম যে ওয়েব পেজ ডিজাইনিং করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানার প্রয়োজন হয়ে পড়ে। যেমন ওয়েব পেজের মেনলি যেটা থেকে থাকে সেগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। অর্থাৎ আমরা যদি কোনো একটা জায়গায় ক্লিক করি, কোনো একটা জায়গায় ক্লিক করি, যেমন রিড মোর বা মোর ডিটেলস বা এই ধরনের যদি কোনো জায়গায় দেখি আমরা ওয়েবসাইটে, সেখানে সেইটুকু ওয়ার্ডটাকে দেখি আমরা ব্লু কালার। ওইখানে যখন আমি কোনো আমার মাউসটাকে নিয়ে যাব, সেখানে আঙুল মতন শো করবে এবং ওখানে ক্লিক করলে একটা অ্যানাদার ওয়েবসাইট খুলে যাবে বা একটা অ্যানাদার পেজ খুলে যাবে। অর্থাৎ তাকে আমরা বলছি হাইপার লিঙ্ক। অর্থাৎ সেই হাইপার লিঙ্কটা কিভাবে আমরা তৈরি করব এবং আমরা একটা ওয়েব পেজে জেনারেলি কি থেকে থাকে, কি ধরনের আর্টিকেল লেখা থাকবে। অর্থাৎ সবার আগে আমাকে জানতে হবে ওয়েব পেজটা যখন আমরা তৈরি করব কোন প্রোডাক্টের উপর তৈরি করব। অর্থাৎ ওয়েব পেজটাই হবে কিন্তু প্রমোশনাল কোনো ওয়েব পেজ, প্রমোশনাল কোনো একটা কোনো যে প্রোডাক্ট বা যে কোনো ইনস্টিটিউট বা যার উপর আমি এটা তৈরি করব সেটা হবে প্রমোশনাল। অর্থাৎ কোনো নেগেটিভ পয়েন্ট এখানে থাকবে না। আমি যখন ওয়েব পেজটা খুলবো এবং ওপর দিকে আমার সব থেকে ইনস্টিটিউটের হয়ে ভালো ভালো সব কিছু খবর আমার ওপর দিকে ডিসপ্লে হবে। অর্থাৎ আমি যখন কোনো ওয়েব পেজটা তৈরি করব তখন একটা নিশ্চয়ই কোন প্রোডাক্ট অথবা কোনো ইনস্টিটিউট বা এই ধরনের কোনো উপর জিনিস তৈরি করব। সেই ইনস্টিটিউট অথবা সেই প্রোডাক্টের একটা কোনো কোম্পানি, নিশ্চয়ই কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট তার নাম থাকবে। অর্থাৎ সেই নামের সঙ্গে থাকবে কোনো লোগো। আমরা যে এখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি সেটা একটা এডুকেশনাল ওয়েব পেজ তৈরি করা। কোনো ইনস্টিটিউটের নাম দিয়ে আমি এখানে একটা ওয়েব পেজ তৈরি করেছি, সেই ইনস্টিটিউটের তার লোগো তৈরি করেছি। এবং সেই ইনস্টিটিউট, যেমন আজকে যদি আমি ধরি আকাশ ইনস্টিটিউট, সে ইঞ্জিনিয়ারিং পড়ায়, বাট সে স্পেশালিস্ট কিন্তু হচ্ছে তোমার মেডিকেল স্টুডেন্টদের জন্য। আবার ফিরজির যদি ধরি, সে স্পেশালিস্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেও মেডিকেল পড়ায় কিন্তু ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট। ঠিক সেরকমই আমরা ধরি যদি কোনো ইনস্টিটিউটের উপর যদি কোনো বিজ্ঞাপন তৈরি করি, তাহলে ফার্স্ট আমরা যেটা দেবো সে কি স্পেশালিস্ট, সে ইঞ্জিনিয়ারিং পড়ায় না ক্লাস 10 অব্দি স্কুল, না ক্লাস 12 অব্দি স্কুল, না কোনো কলেজের নর্মাল গ্র্যাজুয়েশন কোনো কলেজ, নাকি সে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। অর্থাৎ সে কিসের স্পেশালিস্ট, কি পড়ায়, কি 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 সাবজেক্ট আছে, সেই সব জিনিসগুলোকে আমাকে হাইলাইট করতে হবে। যেমন আমি যে এখানটা দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইন ইস্টার্ন ইন্ডিয়া। অর্থাৎ আমরা যখন কোনো হায়ার এডুকেশনে পড়তে যাব তখন কিন্তু আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করব। সেই ওয়েবসাইটে গিয়ে যখন ক্লিক করব সেখানে দেখবো আমরা প্রথম কি কি জিনিস দেখবো, সেই ইনস্টিটিউট বা সেই ইউনিভার্সিটিটা কোন কিসের আন্ডার অ্যাফিলিয়েশন, অর্থাৎ ইউজিসি অ্যাফিলিয়েশন আছে কিনা, ন্যাক অ্যাক্রেডিটেড কিনা, এই জিনিসগুলোকে আমাদের কিন্তু ওখানে দেখতে হবে। অর্থাৎ এই যে বিশ্বাস, এই যে স্টুডেন্টদের যে ভরসা বা এই ধরনের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে আগে তৈরি করতে হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে। সেটা কি করব, যেমন যে ওপরে যেটা দেখো পরিষ্কারভাবে লেখা আছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইন ইস্টার্ন ইন্ডিয়া নাম্বার 1। অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নের একদম নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ঠিক সেরকমই বাঁদিকে কি দেওয়া আছে, ইনস্টিটিউটের নাম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, তার একটা লোগো তৈরি করা আছে। উইদাউট লোগো যাবে না এবং তার একটা অবশ্যই ট্যাগলাইন থাকবে। উইদাউট ট্যাগলাইন কিন্তু কোনো কোম্পানির লোগো বা কোনো ইনস্টিটিউটের লোগো এই ধরনের কোনো জিনিস হতে পারে না, একটা ট্যাগলাইন থাকবেই। ট্যাগলাইনটা কিন্তু হতে হবে 2 অথবা 3 ওয়ার্ডস এর মধ্যে কোনো ট্যাগলাইন। ট্যাগলাইন কিন্তু বিশাল বড় হবে না। ইনস্টিটিউট অথবা যে প্রোডাক্টের উপর কাজ করছি তার সেই ট্যাগলাইনের মধ্যে সেই প্রোডাক্ট বা সেই ইনস্টিটিউটের ইন্টারনাল মিনিং থাকতে হবে 2 to 3 ওয়ার্ডস এর মধ্যে। যেহেতু আজকে আমি ওয়েব পেজটা তৈরি করছি কোনো ইনস্টিটিউট বা এডুকেশনাল পারপাসে, সেহেতু আর কি কি থাকবে, অর্থাৎ সেই ইনস্টিটিউটের অ্যাবাউট আস। অর্থাৎ অ্যাবাউট আসটা কি না, যে অ্যাবাউট আস হচ্ছে সেই ইনস্টিটিউটের সম্বন্ধে বলা, সে কবে স্থাপিত হয়েছে, তার ডিরেক্টর কে, কোন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন পেয়ে, সেই ইউনিভার্সিটি
তা অন্য কোনো আদার্স কোনো ইউনিভার্সিটির সাথে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম করে কিনা, কিরকম কত কি সাকসেস হয়েছে, কি কি ধরনের স্টুডেন্ট এখানে বের হয়েছে, এই সব জিনিসগুলো আমরা কিন্তু অ্যাবাউট আসে দেব। আবার কি থাকবে না, আবার থাকবে হচ্ছে তোমার একাডেমিক্স, অর্থাৎ আমাদের এখানে কি কি কোর্স পড়ানো হয়। অর্থাৎ সাপোজ এটা যদি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়, যে এই ইনস্টিটিউটে কি কি কোর্স পড়ানো হয়, বিটেক, এমটেক, ঠিক আছে। এবার বিটেকের আন্ডারে কি কি কোর্স পড়ানো হয়, এমটেকের আন্ডারে কি কি কোর্স পড়ানো হয়, এইগুলো যেমন আমরা সব উল্লেখ করে দেব। ঠিক সেরকমই আবার আমরা চলে যাব তোমার ফ্যাকাল্টি মেম্বারে। যদি আজকে আমরা কোনো নর্মাল কলেজ ধরি, নর্মাল একটা গ্র্যাজুয়েশন কলেজ ধরি, তাহলে ন্যাচারালি সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। সুতরাং আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়তো শুধু ইঞ্জিনিয়ারিং রিলেটেড ডিপার্টমেন্ট থাকবে, কিন্তু সেই অনুযায়ী আমাদের সেই ডিপার্টমেন্টগুলোর ফ্যাকাল্টিকে, ধরো ইঞ্জিনিয়ারিং এ আজকে টেলিকম অ্যান্ড কমিউনিকেশন একটা ডিপার্টমেন্ট, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ডিপার্টমেন্ট, আবার তোমার মেশিন লার্নিং একটা ডিপার্টমেন্ট। তাদের কে কে ফ্যাকাল্টি আছে, তার কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, এইসব জিনিসগুলো আমরা কিন্তু ফ্যাকাল্টি ডিটেলসে দেবো। এই যে জিনিসগুলো দেবো, এইগুলো টোটালটাই হবে সবার হাইপার লিঙ্ক। অর্থাৎ আমি যখন অ্যাবাউট আসে ক্লিক করব, অ্যাবাউট আস রিলেটেড আর একটা সাইট আমার খুলে যাবে, যেখানে আমি পুরো অ্যাবাউট মানে ইনস্টিটিউট সম্বন্ধে জিনিসটা দেখতে পাবো। আবার যখন আমরা এখানে গিয়ে একাডেমিক্সে ক্লিক করব, যখন একাডেমিক্সে ক্লিক করব তখনই কিন্তু একাডেমিক্স কি কি কোর্স পড়ানো হয় সেই টোটাল ডিটেলসটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এইভাবে আমরা হাইপার লিঙ্ক তৈরি করব। কিন্তু হাইপার লিঙ্ক অর্থাৎ লিঙ্ক মানে হচ্ছে একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গার লিঙ্ক তৈরি করতে হবে। যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গার লিঙ্ক তৈরি করতে হবে, অর্থাৎ সে যে জিনিসটা পছন্দ করে তার সঙ্গে তাকে কম্বিনেশন দিতে হবে। একমাত্র মাইক্রোসফট ওয়ার্ড, যে ওয়ার্ডকে কিনা প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু অ্যাকসেপ্ট করে। অর্থাৎ আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা যাচ্ছি না, আমরা যদি এডুকেশন পারপাস অর্থাৎ এক্সাম রিলেটেড যদি আমরা করি, তাহলে কিন্তু কি করছি, মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা সেই হাইপার লিঙ্ক হিসেবে ট্রিট করব। অর্থাৎ সেই ওয়ার্ডের উপর আমরা সবকিছু লেখাগুলো লিখবো, অ্যাবাউট আস, একাডেমিক্স, ফ্যাকাল্টিজ, এইসব জিনিসগুলোর মধ্যে আমরা হাইপার লিঙ্ক করে দেবো। ইনস্টিটিউটটার সম্বন্ধে আমরা একটু ভালো ভালো জিনিস লিখি, যেমন সেই যে ইনস্টিটিউটটা সেটা গভর্নমেন্ট আর প্রাইভেট। যদি প্রাইভেট হয় তাহলে 26 র্যাঙ্কস, আমি যেমন এখানে দিয়েছি র্যাঙ্ক 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউটের মধ্যে আমার 26 র্যাঙ্ক ইন দ্য অল অফ দ্য ওয়ার্ল্ড, দ্য টপ 10 র্যাঙ্ক ইন অল ওভার দ্য ইন্ডিয়া, টপ 3 র্যাঙ্ক ইন ইস্টার্ন রিজিয়ন। অর্থাৎ এই যে জিনিসগুলো যে আমরা যেটা দিচ্ছি, সেই জিনিসগুলোকে আমরা হাইলাইট করব, যাতে মানে যে স্টুডেন্ট পড়তে আসবে, যে স্টুডেন্ট আমার ওয়েবসাইট ক্লিক করবে, তাদের যেন পরিষ্কারভাবে সেই জিনিসগুলোকে একটা ভালো ধারণা হয় আমার ইনস্টিটিউট সম্বন্ধে। তারপরে দেখাবো যেটা হচ্ছে আমার ইনস্টিটিউট থেকে পাশ করেছে বিটেক অথবা এমটেক, যে কিনা এমন একটা জায়গায় চাকরি করছে যার রোজগার বছরে 4 কোটি টাকা। অর্থাৎ আমরা এমন ভাবে ইনস্টিটিউটটাকে হাইলাইট করব বা পজিটিভ পয়েন্ট দিয়ে হাইলাইট করব, যাতে কিনা স্টুডেন্ট অ্যাট্রাকশনটা বাড়ে এবং আমার ইনস্টিটিউটের স্টুডেন্ট সংখ্যাটা পরবর্তীকালে বৃদ্ধি পায়। সেইভাবে কোন লেখাটা কতটা বড় হবে, কোন লেখাটা কতটা ছোট হবে, আর কোন লেখাটা কোন কি কালার হবে, সেইগুলো সবটাই ডিপেন্ড করবে কিন্তু আমাদের চিন্তাধারার উপর। কিভাবে আমরা ইনস্টিটিউট অথবা কোনো প্রোডাক্টকে আমরা প্রমোট করতে চাইছি, সেই হিসেবে কিন্তু আমাদের সেই লেখার কালার, সে তার লেখার পয়েন্ট সাইজ, সেই অনুযায়ী আমরা বাড়বে কমবে। এরপর আসবো ইনস্টিটিউটের একটা ক্যাম্পাসিং এর ছবি দেবো। তার কারণ কি, আজকে আমরা অনেক সময় যদি দেখি, আগে যদি কোনো ধরো সাপোজ আমরা হোটেল বুক করতে যাই, সেই হোটেলটা ধরো আমরা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি, প্রথমে আমরা ইন্টারনেট থেকে দেখি যে হোটেলটা বুক করলাম, সেই হোটেলের পিকচারটা, অর্থাৎ হোটেলটা কিরকম দেখতে, হ্যাঁ, কতটা ছোট, কতটা বড়, কতটা স্পেসিয়াস। ঠিক সেরকমই আমরা যখন কোনো জায়গায় 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য পড়তে যাব, সেখানকার ক্যাম্পাসিং, সেখানকার পরিবেশ, সেখানকার জিনিসটা আমরা অ্যাট এ গ্লান্স পিকচারের মাধ্যমে আমরা সেটা দেখে নেব। পিকচার কিন্তু আমাদের থাউজেন্ড অফ ওয়ার্ডস কথা বলে। ওয়েব পেজে আমরা কিন্তু উইদাউট পিকচার কোনো কাজ হবে না। এখানে আমাকে মানে স্টুডেন্ট অ্যাট্রাকশনটা আরো বেশিভাবে আমাকে বাড়াতে হবে। না, স্টুডেন্টকে বলতে হবে আমি অন্যান্য ইনস্টিটিউট বা অন্যান্য ইউনিভার্সিটি ছেড়ে কেন আমার এখানে তুমি জয়েন করবে, কি কারণ, কি আমার স্পেশালাইজেশন। অর্থাৎ একটা ইনস্টিটিউটের সম্বন্ধে বা ইউনিভার্সিটির সম্বন্ধে একটা ভালো কন্টেন্ট রাইটিং লিখতে হবে, যে কন্টেন্ট রাইটিংটা স্টুডেন্ট পড়ে পুরো আমার ইনস্টিটিউট সম্বন্ধে খুব ভালো তথ্য পাবে। তার কারণ কন্টেন্ট রাইটিং এ ইনফরমেশন থাকবে এবং এতটা ইনফরমেশন থাকবে, ছোট লেখার ওপর ফুল ইনফরমেশন থাকবে, যেটা কিনা লোক আপ্লুত হয়ে আমার ইনস্টিটিউটে পড়তে আসে। অর্থাৎ কন্টেন্ট রাইটিংটা হতে হবে খুব স্ট্রং, ভাষা হতে হবে অতি সরল কিন্তু স্ট্রং। তারপরে আমরা কি দেব না, আমার ইনস্টিটিউটের সম্বন্ধে যে কতজন আমার এই ইনস্টিটিউট থেকে পাস করে বিভিন্ন জায়গায় চাকরি করছে, কি ধরনের মাইক্রোসফটে চাকরি করছে কিনা, টিসিএস, মাইক্রোসফট, এরকম বড় বড় কোনো কোম্পানির নাম দেব, যারা
কিনা আমার এখানে এই ইনস্টিটিউট থেকে পাস করে সেই সব জায়গায় তারা জয়েন করেছে। শুধু আমার এখান থেকে পাস করে তারা সেখানে জয়েনই করেনি, তারা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া বিভিন্ন জায়গায় ভালোভাবে কাজ করছে। এখানে দেব আমাদের ন্যাচারালি এই কোম্পানিতে যেসব চাকরি হয়, কোন কোন কোম্পানি আমার ইনস্টিটিউটে ক্যাম্পাসিং এর জন্য আসে, সেই সব ক্যাম্পাসিং এর সেই সব কোম্পানির কিছু নাম, সেই সব কোম্পানির কিছু লোগো আমরা কিন্তু এখানে ডিসপ্লে করব। অর্থাৎ আমাদের নির্ভরযোগ্যতা, আমাদের ইনস্টিটিউটে সবাই পড়তে আসবে তার নির্ভরযোগ্যতা কি আছে, ঠিক সেরকমই আমরা এইভাবে ডিসপ্লে করব। তার সঙ্গে একটা ছোট্ট বিজ্ঞাপন থাকবে। সেই বিজ্ঞাপনটা অনেক সময় দেখবে প্রত্যেকটা অনেক প্রাইভেট ইনস্টিটিউট আছে, তাদের ড্রেস কোড আছে। সেই ড্রেস কোডের উপর যেমন মানে ইনস্টিটিউটের নাম লেখা থাকে, ঠিক সেরকমই কোনো বিজ্ঞাপন লোগো দেওয়া থাকে, সেই কোম্পানিটা স্পন্সর করছে। অর্থাৎ সেই কোম্পানির একটা কোনো বিজ্ঞাপন আমরা এখানে ছোট্ট করে দেব। যেমন আমরা এছাড়াও যদি আমরা স্পন্সর নাও করে, আমাদের কি দেখি আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না, যেমন পেটিএম বা এই ধরনের কোনো বিজ্ঞাপন বারবার ফ্ল্যাশ করছে, বারবার দিচ্ছে, ঠিক সেই ধরনের। অর্থাৎ আমরা বিজ্ঞাপনের মানে বিজ্ঞাপনের কোম্পানির ডিটেলসটা দেবো না, আমরা শুধু বিজ্ঞাপনের কোম্পানির নাম আর তার লোগো, কারণ লোগো কিন্তু বিজ্ঞাপনের পরিচিতি। অর্থাৎ লোগোটা যদি আমরা দেখে যে এটা আচ্ছা এটা এই কোম্পানির লোগো, অর্থাৎ এখানে স্পন্সর করছে, তার মানে হচ্ছে কোম্পানি যদি সেই মানে নামি দামি জন্য কোনো ব্র্যান্ড এখানে আসে বা স্পন্সর করে, তার মানে তার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যায়। অর্থাৎ সেই ধরনের আমরা কোনো কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে ভালোভাবে হাইলাইট করার জন্য তাকে একটা লোগো দিয়ে জাস্ট সেই কোম্পানিটা কি প্রোডাক্ট তৈরি করে বা কি প্রোডাক্ট সেল করে সেই জিনিসটাকে দিয়ে বাদ বাকি আমরা কি করব, লগ অন নাও, অর্থাৎ সেইখানে আমরা বা রিড মোর এই ধরনের কোনো জিনিস দিয়ে আমরা হাইপার লিঙ্কে চলে যাব। তার সাথে সাথে বিভিন্ন ধরনের পিকচার দেব, ইনস্টিটিউটের ক্যাম্পাসিং, সুইমিং পুল, গার্লস হোস্টেল, লেডিস হোস্টেল, প্লেগ্রাউন্ড, এই ধরনের বেশ কিছু আমরা পিকচার দিয়ে দিয়ে বিভিন্ন তার প্রত্যেকটা পিকচারের সাথে কিছু কিছু ছোট ছোট 2 লাইন 3 লাইন করে আর্টিকেল লিখে আমরা টোটাল ওয়েব পেজ তৈরি করব। শুধু ওয়েব পেজ তৈরি করা তো হলো, তারপরে হাইপার লিঙ্ক করব না, তারপরে আমরা কিন্তু এক্সপোর্ট করব। অর্থাৎ এক্সপোর্টটাই কিন্তু আমরা ওয়েব পেজে চলে যাবে, এবং সেই এক্সপোর্টটা যদি ইন্টারনেট কানেকশন করে সেটা ওয়েব পেজে দিয়ে দাও, তাহলে কিন্তু যে কেউ সেই তোমার সেই ওয়েব পেজটা দেখতে পাবে। আমরা কোয়ার্ক এক্সপ্রেস থেকে করছি বটে, কিন্তু আমাদের কিন্তু একটা কমপ্লিট ওয়েব পেজ তৈরি হচ্ছে। যখন আমরা এক্সপোর্ট করব তখন আমার ফাইলের আইকনটা হয়ে যাবে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা গুগল ক্রোমের একটা আইকন তৈরি হয়ে যাবে। এটাই আমার ওয়েব পেজ তৈরি করার একটা সাফল্য। তো স্টুডেন্ট, আজকে আমরা দেখে নিলাম যেমন বেশ কিছু জিনিস, এরকম আবার পরের ক্লাসগুলোতে আমরা আরো বেশ কিছু জিনিস দেখব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।